আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আমাদের লসাগু গসাগু, যেটা আমাদের ক্লাস 8 এর সিলেবাসে আছে এবং এর আগে আমাদের ক্লাস 7 এ ছিল। তো সেই লসাগু গসাগুটা আমরা কথা বলবো। তো লসাগু গসাগুটা করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণটা খুব ভালো থাকতে হবে বা ভালো দক্ষতা থাকতে হবে। যারা উৎপাদক বিশ্লেষণ যারা ভালো পারে, আর লসাগু গসাগু দুই চারটা কথা আছে, এই কথাগুলো মনে রাখলেই হয়। তো সেই জায়গা থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আগে উৎপাদক বিশ্লেষণটা আমরা অঙ্কটা করার সাথে সাথে একসাথে দুইটা কাজে করব, লসাগু গসাগু জানবো আর এটা করতে গেলে আমাকে উৎপাদক বিশ্লেষণটা জানতে হবে, সেটা একটু আমরা মনোযোগ দিয়ে বোঝার এবং শেখার চেষ্টা করব। এখানে আমাদের তিনটা বীজগণিতিক রাশি আছে, সেই তিনটা বীজগণিতিক রাশির মধ্যে প্রথমটা বলছে এখানে এরকম পি স্কয়ার প্লাস 2p, এটা একটা বীজগণিতিক রাশি। তারপর হচ্ছে 2p4 প্লাস 3p কিউব প্লাস হচ্ছে 2p স্কয়ার। এরপর হচ্ছে আচ্ছা ওখানে মাইনাস আছে, এরপর হচ্ছে আরেকটা হলো 2p কিউব মাইনাস 3p স্কয়ার মাইনাস 7 মাইনাস 14p 1 2 3 আর হচ্ছে কি, হ্যাঁ এই তিনটা হচ্ছে আমাদের বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশি থেকে আমাদের আগে লসাগুটা বের করতে হবে। তো লসাগু যখন বের করবো, যে কথাটা বলা হয়েছিল এখানে, এটাকে বলবো আমরা প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে কত তৃতীয় রাশি। এই প্রত্যেকটা রাশির আমাকে উৎপাদকের বিশ্লেষণটা করতে হবে। উৎপাদকের বিশ্লেষণ করার পর স্বাভাবিকভাবে আমরা যে নিয়মগুলো জানি বা সেটা আমি ব্যাখ্যা করব, লসাগু কিসে কিসে হবে সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। এখন প্রথম কাজ হচ্ছে, যেটা হচ্ছে প্রথম রাশি যেটা আছে বা এই রাশিগুলোকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথম রাশিটা হচ্ছে কত, পি স্কয়ার প্লাস 2p। এখন উৎপাদকে বিশ্লেষণ বলতে ব্যাপারটা হবে এরকম যে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণে ভাঙতে হবে। যদি আমরা পাটিগণিতে বা এমনি সংখ্যার দিকে তাকাই, 6কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বা ভাঙাই, সেটা হবে 1 গুণন 2 গুণন কত 3। তো 1 তো সকল সংখ্যার গুণনীয়ক হয়, তো 1কে আমরা চিন্তা না করে 2 আর কত 3, অর্থাৎ এই সংখ্যা দুটো গুণ করে কত পাওয়া যায় 6 পাওয়া যায়। তো এখানে 2 এবং 3 দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা। এখন যদি এমন হয় যে 12 একটা সংখ্যা আপনি চিন্তা করবেন, 2 গুণন কত 6, এখানে দেখেন 2 এবং 6 এই দুইটাই কিন্তু এটার উৎপাদক। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কিন্তু 2 মৌলিক হলেও 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। তার মানে এখানে যে কাজটা করব, সংখ্যাগুলোকে সবচেয়ে ছোট ছোট মৌলিক সংখ্যায় ভাঙবো, অর্থাৎ এটাকে আরো ভেঙে লেখা যাবে 2 গুণন কত 3। এখন কিন্তু এই প্রত্যেকটাই হচ্ছে কি তার মৌলিক সংখ্যা। অর্থাৎ এটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে যেমনটা হয়, ঠিক একইভাবে বীজগণিতিক রাশির ক্ষেত্রে কিন্তু তেমনটাই করতে হবে। এটাই হচ্ছে আমাদের এই ধারণাটা, বীজগণিতের ধারণাটা ওই পাটিগণিতের বা সংখ্যা রাশির যে ধারণা আছে ওখান থেকে আমরা এটা তৈরি হবে বা ওখান থেকে আমরা এটা রিসিভ করব। এখন ব্যাপার হচ্ছে এটা কিভাবে নেব, এটা পি স্কয়ার প্লাস 2p, তাই এটা আমি ভাঙবো কি করে বা উৎপাদকে বিশ্লেষণ করব কি করে। এখন এখানে তো ওই রকম নয় যে সংখ্যা আছে আমি ভাঙবো, তবে হ্যাঁ ভাঙানো যায়। কি রকম ভাঙানো যায়, আপনার এখানে কি আছে পি স্কয়ার আছে, পি স্কয়ারকে আপনি কত পি গুণন পি দিতে পারেন, 2p বা 2 গুণন কত পি এভাবে দিতে পারেন। তাহলে দেখেন এখানে একটা জিনিস হচ্ছে কমন, ব্যাপারটা রয়ে যায়। কমন হচ্ছে ইংলিশ শব্দ, যার বাংলা হচ্ছে কি সাধারণ। সাধারণ জিনিস, যে জিনিসটা হচ্ছে সবার মধ্যে থাকে সেখান থেকে নেওয়া বা বের করে নেওয়া। তো কমন হচ্ছে কত, এখানে এখানেও পি আছে এখানেও পি আছে, তাহলে দুই জায়গায় যেহেতু পি আছে তাহলে আপনি পিটাকে কমন নিতে পারেন, নিলাম। আর কি থাকলো, আরো একটা পি থাকলো, প্লাস এখানে কত থাকলো 2। এই হচ্ছে এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ মৌলিক হিসাবে, অর্থাৎ এটার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে এটা। ঠিক একইভাবে এটারও পাবো, তবে এগুলো একটু আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। আচ্ছা দেখেন আমি সেটাকে সহজ করার জন্য চেষ্টা করতেছি। দ্বিতীয় রাশি, তাহলে 2p4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কয়ার। এখন এই যে তিনটা পদ, এই রাশিতে কয়টা পদ আছে তিনটা, 1 2 3। এই তিনটা রাশিতে আমরা এখানে কমন নেব কি, বা কি কমন নেওয়া যায়, পি কমন নেওয়া যায় নাকি আরো বেশি নেওয়া যায়,
পি স্কোয়ার নেওয়া যাবে, কারণ এখানে পি দুইটা আছে, এখানে আছে তিনটা, এখানে আছে চারটা, তার মানে আপনি কমপক্ষে দুইটা নিতেই পারেন। তার মানে হচ্ছে এখানে আমি যদি পি স্কোয়ারটাকে কমন নিই, তাহলে এখানে চারটা পি স্কোয়ারের দুইটা বের হয়ে আসলো, কমন না মানে কমে যাওয়া, বের হয়ে আসা, তাই বলে বিয়োগ নয়। আচ্ছা এখানে কয়টা ছিল? চারটা পি ছিল, দুইটা পি নিয়ে নিলাম, আরো কয়টা থাকবে? দুইটা, তার মানে ওটা কি আমি কি লিখবো? পি স্কোয়ারে লাগবো, আর কিন্তু টু এর কোনো হিসাব কিন্তু আমি নেই নাই, তাহলে টু ওখানে থাকবে, অর্থাৎ টু পি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে পি কিউব, তার থেকে পি স্কোয়ার কমন গেলে আরো থাকে কত? থ্রি পি থাকে, তারপর হচ্ছে পি স্কোয়ার চলে গেছে, থাকলো কি শুধুমাত্র মাইনাস টু। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, এখন এটা কোনো কাজ নেই আপাতত এই যে পি স্কোয়ারের, এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ মাঝের পদটা যেটা আছে সেটাকে আমরা ভাঙবো, ভাঙে দুইটা সংখ্যায় পরিণত করব, যে সংখ্যা দুটো যোগ বিয়োগ করে যেন মাঝের এটা মেলে, অর্থাৎ এই তিনকে বিভিন্ন ভাবে ভাঙবো বা ভাঙানো যাবে, তবে আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনার এই দুটো যেন আবার হিসাবটা ঠিক থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যেটা বুঝি বা যে কাজটা করব, পি স্কয়ারের সাথে কত, আর এখানে কনস্ট্যান্ট কত, টু, এই দুই আর দুই কি করব, গুণ করব, তাহলে দুই দুগুণে কত, চার, এই চারের আবার গুণনীয়ক বের করব, অর্থাৎ এই চারের গুণফল হবে কত, আমরা এইভাবে যদি নেই, গুণফল বলতে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, তাহলে এক গুণন কি চার দেওয়া যায়? এক গুণন চার দেওয়া যায়, তাহলে এই এক এবং চারের মধ্যে কি এমন করলে, যোগ বা বিয়োগ কি করলে মাঝখানে তিন মিলবে সেটা আমাকে চিন্তা করতে হবে, মাইনাস করতে হবে, কাকে মানে কার সাথে কার মাইনাস করব, চারের থেকে এক বিয়োগ দিতে হবে, তাহলে এখানে সাথে পি যে অপশনটা আছে বা চলকটা আছে সেটা আমাদের ওখানে রাখতেই হবে, অর্থাৎ টু পি স্কয়ার প্লাস কত হবে, ফোর পি মাইনাস কত, টু, এরকম লেখা যাবে। তাহলে ফোর পি পাইলাম কোথায় থেকে, এই যে ফোর আছে তার সাথে পি আমার যুক্ত থাকবে, আবার ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে পি, তার মানে একটা পি, এই জন্য একটা পি হবে কি, বিয়োগ হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে চারটা পি থেকে একটা পি বাদ গেলে কি তিনটা পি, তাহলে মাইনাস টু ঠিক থাকলো, এখানে টু পি স্কয়ারও ঠিক থাকলো, তাহলে ছিল ওখানে তিনটা পদ, হয়ে গেল কি ভেঙে নেওয়া হলো চারটা পদ। চারটা পদের ক্ষেত্রে কমন যে ব্যাপারটা আমরা এর আগে ব্যবহার করছি শব্দটা, এখানে আবারও সেটা প্রয়োগ ঘটাবো। তাহলে এই যে দুইটা আছে, এই দুটার মধ্যে কি কমন যায়, পি, শুধু কি পি নাকি টু সহ কমন যায়, টু কমন যাবে, কারণ এখানে টু পি এখানে চারে আছে, তাহলে চারের ভেতর কি দুই গুণন দুই আছে না, আছে তো, তার মানে এখানে যদি টু পি কমন নেই, থাকে কত, পি প্লাস টু, আর এখানে পি মাইনাস টু, এখানে কি কমন যায়, ওয়ান, মানে কোনো কিছু নাই, কোনো কিছু নাই, তার মানে সাইলেন্ট ওয়ান তো গুণ অবস্থায় আছে, বা এখানে আমার ওয়ান আছে, ওয়ান গুণন পি, দুই গুণন কত, এক, মানে ব্যাপারটা যদি এইভাবে বলি, মাইনাস পি মাইনাস কত, টু, তাহলে মাইনাস ওয়ান ইন্টু কত, পি মাইনাস ওয়ান ইন্টু কি, টু ধরতে পারি, পারি। এই যে মাইনাস ওয়ান বা মাইনাস ওয়ান যদি আমি কমন নেই, থাকবে কত, পি, তো মাইনাস কমন নিলে এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে যেটা দাঁড়াবে, ওয়ান যদি আমি কমন নেই, পি প্লাস কত হবে, টু হবে, পি প্লাস টু হবে, তার মানে এখানে আরেকটা জিনিস হলো, এই পি প্লাস টু আর পি প্লাস টু এই দুইটা মিলে একটা নিতে হয়, তাহলে পি প্লাস কত, টু, আর একটা থাকলো কত, টু পি, এই টু পি আর এই মাইনাস যে চিহ্ন আছে সেই চিহ্ন সহ একটা, ঠিক আছে কথা, অর্থাৎ পি প্লাস টু একটা, টু পি আর মাইনাস ওয়ান মিলে কি হয়েছে, আর একটা, অর্থাৎ এই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ। আর একটা লাইন লেখাই যায়, সেটা হচ্ছে পি স্কয়ার বলতে এখানে পি গুণন পি, দুইটা পি লেখা যাবে, তারপর লিখবো পি প্লাস টু, টু পি মাইনাস কত, ওয়ান, এই হচ্ছে আমাদের 2 নম্বর রাশিটার উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা এবার আসবো কত নম্বর, 3 নম্বর যে রাশিটা আছে সেটার আমরা হিসাবটা করব। আচ্ছা 3 নম্বর যদি হিসাবটা করি আমরা, এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তাহলে রাশিটা হচ্ছে এরকম, টু পি কিউব মাইনাস থ্রি পি স্কয়ার মাইনাস কত, 14 পি। আচ্ছা
এখান থেকে আমরা দেখবো কমন ওই আগের মতো করে দেখেন এখানে 14p 3p স্কয়ার 2p কিউব, তার মানে ওখানে কিন্তু কমপক্ষে কোনো না কোনো একটা সংখ্যা আমরা p কিন্তু কমন নিতে পারি, কারণ সব জায়গায় কিন্তু কমপক্ষে p আছে। তার মানে আমি যদি এখানে p টাকে কমন নেই তাহলে থাকবে কত 2p স্কয়ার মাইনাস কত 3p মাইনাস 14, কারণ একটা p যদি কমন নেই তিনটার মধ্যে একটা গেল থাকবে কটা দুইটা, তো দুইটার মধ্যে একটা গেল থাকবে একটা, 14p থেকে p কমন গেলে থাকবে কত মাইনাস 14। ঠিক আছে কথা? আচ্ছা, এবার এটাকে ওইটার মতো করে উৎপাদকে বিশ্লেষণ করব। এখন ওই যে বললাম প্রথমটা শেষেরটা গুণ করব, তাহলে 2 আর কত 14 যোগ করলে গুণ করলে কত হবে 28। তাহলে 28 কে আমরা এমন ভাবে ভাঙবো যে 7 আর 4 গুণ করলে কত হবে 4 7 28 হবে না? তাহলে এই 28 তাহলে 4 এবং 7 এর মধ্যে কি এমন সম্পর্ক, যোগ নাকি বিয়োগ? গুণ ভাগ তো প্রশ্নই আসবে না, তাহলে যোগ বা বিয়োগ কি এমন কাজটা করলে মাঝখানে 3p টা মিলবে? তাহলে মাইনাস, তাহলে কার সাথে মাইনাস দেব? অবশ্যই বড়টার সাথে ছোটটার মাইনাস দেব। এই ক্ষেত্রে একটু হিসাব কিন্তু আপনার অনেক সময় ভুল হয়। মাইনাস, আচ্ছা এখানে আমি কি প্লাস 7p দেব নাকি কি দেব বলেন তো? প্লাস 7p দেওয়া কি ঠিক হয়েছে? হ্যাঁ, এখানে দেওয়া ঠিক হয়নি, কারণ হচ্ছে আমরা যেহেতু বিয়োগ করব এই অবস্থায় ঠিক আছে বিয়োগ করা যাবে, কিন্তু চিহ্নটা ঝামেলা হবে। কেমন হবে? 7 সামনে প্লাস 4 সামনে কি মাইনাস, তার মানে কি হয়েছে আমি যদি বিয়োগ করি তাহলে প্লাস 3p হওয়ার কথা, কিন্তু আছে কি মাইনাস 3p। তাহলে বিয়োগ ফলের ক্ষেত্রে যেটা হবে বড়টার সামনে যে চিহ্ন বিয়োগ ফলের ক্ষেত্রে ওই চিহ্নটাই ওখানে বসবে। অর্থাৎ এখানে এখন বোঝা যাচ্ছে যে মাইনাস 7টা p থেকে প্লাস 4টা p বাদ, তার মানে মাইনাস 3টা p থাকবে। এখন p যদি নেই তাহলে এখান থেকে কমন যাবে কি, এখানে 2p স্কয়ার আর 7p, এই দুটার মধ্যে কি কোনো কিছু কমন যায়? 2p কমন যায়। কেন 2p কমন যাবে? 2p কেন কমন যাবে? এখানে শুধু p কমন যায়, 2 তো যাওয়ার কোনো কথা নাই, শুধু p যাবে। কারণ 2 বলতে আপনার এখানে 14 থাকলে না আপনি 2 এর কথা চিন্তা করতে পারতেন, 7 কে তো আপনি ভাঙাইতে পারবেন না, তাই নাকি? হ্যাঁ, অর্থাৎ আপনি এখানে শুধুমাত্র p কমন নিতে পারবেন। তাহলে 2p মাইনাস কত 7 প্লাস, এখন এই দুটো থেকে কি কমন যায়? এই দুটো থেকে কি কমন যায়? এখানে 2 কমন যাবে। হ্যাঁ, 2 কমন গেলে থাকবে কত 2p মাইনাস 7, এই তো। তার মানে হচ্ছে p, আর এই যে আগের মতো করে 2p মাইনাস 7, 2p মাইনাস 7 একটা নিলাম, আর একটা হচ্ছে কত p প্লাস 2। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু এতক্ষণ ধরে উৎপাদক গুলো করলাম, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে লসাগু গসাগুর ক্ষেত্রে উৎপাদকটা কি পরিমাণে গুরুত্বপূর্ণ। শুধু উৎপাদকই নয়, আপনি বীজগণিতে ভালো এক্সপার্ট হতে গেলে এই উৎপাদকের বিশ্লেষণ আপনাকে এক্সপার্ট হতে হবে, তাহলে আপনি বীজগণিতের 70% অঙ্ক আপনি আগায় থাকতে পারবেন। যদি উৎপাদকের বিশ্লেষণে এক্সপার্ট না হন আপনি 70% পিছনে থাকবেন, এটা কিন্তু সত্যি কথা, এর বাইরে কোনো কথা নাই। সুতরাং এইটা আপনাকে ভালো আয়ত্ত রাখতে হবে। এখন মূল কথায় আসে, মূল কথা হচ্ছে কত লসাগু অথবা কি গসাগু। তো আমরা আগে লসাগুটা বের করি। অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু সেটা কি হবে? লসাগুর নিয়মটা হচ্ছে কমন গুলো নিতে হবে এবং আনকমন যেগুলো থাকবে প্রত্যেকটাই সবগুলোর গুণফলটা হবে তার লসাগু। আমরা ব্যাপারটা বুঝবো। দেখেন আমি এমনিতে যদি p এর কথা আগে কমনটা আছে সেটা চিন্তা করি, এটা কত আছে p প্লাস 2, এখানে কত p প্লাস 2, এখানে কত p প্লাস 2, তাহলে দিলাম কত p প্লাস 2। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন বাকিগুলো কিন্তু মিল নাই। এটা যেমন আছে 2p মাইনাস 1, আর কোথাও কি আছে ওইটা নাই, একদম উৎপাদক গুলো চিন্তা করবো কিন্তু। তাহলে হচ্ছে কত 2p মাইনাস 1, এখানে আবার কত আছে 2p মাইনাস 7, এটা কি আর কোথাও আছে? নাই, তবু তাকে নিতে হবে 2p মাইনাস 7। এবার আছে কত আরো অপশন আছে, অপশন বলতে এখানে দেখেন আপনি এটা কত p, এখানে দুইটার মধ্যে একটা p, তাহলে এখানে একটা p নিলাম,
তাহলে এখানে আরো একটা পি থাকলো না, তো অকও নিতে হবে, ওকো নিতে হবে। এই হচ্ছে লসাগু। এখন তুমি চাইলে এটাকে গুণ করে রাখতে পারো বা এভাবে রাখলেও রাখতে পারবে, কোনো সমস্যা নাই। পি মাইনাস ওয়ান, টু পি মাইনাস কত 7। এই হচ্ছে আমাদের এই বীজগণিতিক রাশি যে তিনটা আছে তার লসাগু, তার লসাগু। যদি এবার গসাগুটার কথা বলি, একদম সিম্পল, শুধুমাত্র যে রাশিগুলো বা যে উৎপাদকগুলো মিল আছে শুধু সেটাই হবে তার গসাগু। তার মানে কি সব জায়গায় কত আছে পি প্লাস টু, পি প্লাস টু, পি প্লাস টু, সব জায়গায় পি প্লাস টু আছে, তার মানে নির্ণয় গসাগুটা কত হবে পি প্লাস টু। হ্যাঁ, আবার বিষয়টা যদি লেখেন নির্ণয় গসাগু পি প্লাস টু, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, হ্যাঁ না পি ওখানে থাকলে সব জায়গায় কি আছে, ও সব জায়গায় আছে, তাহলে তখন নিতে হবে অবশ্যই। হ্যাঁ, পি যেহেতু আছে তাহলে সব জায়গায়, এখানেও পি আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে, হ্যাঁ নেওয়া যাবে। অর্থাৎ লসাগুটা হবে পি ইন্টু পি প্লাস টু, ঠিক আছে কথা। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আমাদের এটা। আমরা আর একটা অঙ্ক দিয়ে প্র্যাকটিস করব, তাহলে ব্যাপারটা আমরা একটু জানবো। থাক, আর একটা অঙ্ক, আর একটা অঙ্ক। থাক থাক থাক, আচ্ছা আর একটা দেওয়া আছে, ওটা একটু দেখে নিই আমরা। থাক, এখন হচ্ছে ওই অঙ্কটা হচ্ছে 8x কিউব প্লাস 64y কিউব, তারপর হচ্ছে 2x কিউব মাইনাস 16y কিউব, 2x কিউব মাইনাস 16y কিউব, আর এখানে হচ্ছে 4x স্কয়ার মাইনাস 16, 4x স্কয়ার মাইনাস 16y স্কয়ার, আর একটা রাশি হচ্ছে 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 6y স্কয়ার। আচ্ছা এখন এখানে দেখি আমরা একটু, 1 2 3 4 কটা রাশি, চারটে রাশি। তো এটা একটা সৃজনশীল একটা প্রশ্নের উদ্দীপক হিসাবে দিছে। তা সৃজনশীল প্রশ্নে প্রথম যে কথাটা বলছে 1 নম্বর কোশ্চেনটাতে, সৃজনশীল তো না, যে আমাদের দৃশ্যপট নির্ভর যে প্রশ্নটা, এখানে 3টা প্রশ্ন আছে, 3টার মধ্যে এটাতে যেটা বলছে যে ক নম্বরে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ, এখানে আমরা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে একটু এটা ওই যেগুলো আমরা শিখলাম সেটা হচ্ছে এটার মধ্যে হয়তো পড়তে পারে বা নাও পড়তে পারে, আমাদের দেখতে হবে। এই প্রত্যেকটা কিন্তু আমাদের এমনিতে যে সূত্রগুলো আছে বর্গের উৎপাদকের সূত্র, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, a প্লাস b ইন্টু কত a মাইনাস b, এটা প্রয়োগ হতে পারে। আর a কিউব প্লাস b কিউব, তার জন্য সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা প্রয়োগ হবে। অথবা a কিউব মাইনাস b কিউব, সেটা হচ্ছে কত a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার। এই জিনিসগুলো আমাদের এখানে প্রয়োগ ঘটতে পারে আর কি, সেটা আমরা দেখবো আসলে কেমন হতে পারে। আচ্ছা এখন এখানে এসে দেখি, যেহেতু ক নম্বরটাতে বলছে এটা উৎপাদকে বিশ্লেষণ করো, তো এটা হচ্ছে 8x কিউব প্লাস হচ্ছে কত 64y কিউব। তো এখানে চাইলে আমরা আগে কমন নিতে পারি কিনা, কমন নিতে পারবো।
কারণ আছে 8 আছে, এখানে 64 আছে, মানে এমনি এক্স ওয়াই কমন সুযোগ নাই, কারণ আলাদা আলাদা এক্স এখানে, ওটা আবার হচ্ছে ওয়াই, তার মানে দুইটা দুই রকম, শুধু এখানে কমন নেওয়ার সুযোগ নেই, বাট সংখ্যাটা কমন যাবে। সংখ্যাটা হচ্ছে কত 8, এখানে কত 64, 8 যদি কমন নেন থাকে কত এক্স কিউব প্লাস হচ্ছে কত 8 ওয়াই কিউব, তাহলে এখানে 8 দিলাম, এখানে একটা কাজ করি এক্স কিউব প্লাস 2 ওয়াই, তার উপর কি আমরা কিউব দিতে পারি? আচ্ছা, তাই যদি হয় 8 ইন্টু কত হবে, ওই যে বললাম না প্লাসের যে উৎপাদকের যে সূত্রটা আছে ওইটা কিন্তু এখানে বসাবো, অর্থাৎ এক্স প্লাস কত 2 ওয়াই, আর তারপর হবে এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু 2 ওয়াই প্লাস 2 ওয়াই এর উপর কি আবার এ স্কয়ার, একটু সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে রাখি, তার মানে হচ্ছে এখানে 8 এখানে থাক ওইভাবে, এক্স প্লাস 2 ওয়াই, তারপর হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস হচ্ছে কত 4 ওয়াই স্কয়ার। এটা হচ্ছে আমাদের এটার উৎপাদকে বিশ্লেষণ, এইভাবে আমরা উৎপাদক করতে পারি। এটা গেল। এরপরে হচ্ছে আমাদের এখানে প্রশ্নটা যেটা বলছে পরেরটাতে, সেটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। তার মানে এটার সাথে এটা কি করব, গসাগু, তাহলে এটার মধ্যে হচ্ছে গসাগু আমরা নির্ণয় করব। এটা গসাগু নির্ণয় করলে কি লাগবে, অবশ্যই আমার উৎপাদকে বিশ্লেষণ এখানে আমাকে প্রয়োগ করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তারপর দেখে নেই একটু উৎপাদকে বিশ্লেষণটা কিভাবে করা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে এটা এখানে হিসাব গেল। এবার হবে কত দ্বিতীয় রাশি, তাহলে 2x কিউব মাইনাস 16y কিউব। এখানে কি যেহেতু আমরা এখানে কিন্তু প্রাথমিকভাবে এটা বুঝতেছি যে কিউব আছে, তার মানে এই সূত্র মনে হয় পড়বে, যেহেতু দুই পক্ষে কিউব আছে, কিন্তু আপনাকে এটা চিন্তা করতে হবে, আপনি এখানে কিউব বলতে শুধুমাত্র কিন্তু x এর উপর কিউব, 2 এর উপর কিন্তু কিউব নাই। আপনাকে 2 এর উপর কিউব নিতে গেলে আপনাকে এইরকমটাই তৈরি করতে হবে। এইরকমটা তৈরি করতে গেলে বোঝা যাচ্ছে যে 2 এর উপরও কিউব, 2 এর উপর কিউব, x এর উপরও কিউব, তো 2 এর উপর কিউব হইলে লাগে কত 8, আছে কত 2, তার মানে এখানে ওইভাবে ওই সূত্র আপাতত ফেলানো যাবে না। যদি না যায় তাহলে কি করতে হবে, আমরা এখান থেকে 2 টাকে কমন নেব, তাহলে থাকবে কি x কিউব মাইনাস কত 8y কিউব হবে। 2 কমন নেব বলতে এখানেও আছে 2, এখানে 16 আছে, তার ভেতর কিন্তু 2 সাইলেন্ট আছে, তাহলে আমি এখানে 2 টাকে কমন নিতে পারবো। আচ্ছা, তাহলে এখানে 2 কমন নিলাম, x কিউব মাইনাস কত 8x 8y কিউব। এখন এখানে এসে দেখেন x কিউব মাইনাস কত 2y, তার উপর কি কিউব নিতে পারবো? পারবো। তার মানে হচ্ছে 2, এখানে কিন্তু এই সূত্রটা পড়লো, এবার পড়ছে কিনা দেখেন তো, এবার কিন্তু পড়ছে। তার মানে এবার আমি যদি একবারে কাজটা করি x মাইনাস কত 2y, তারপর হবে x স্কয়ার প্লাস x গুণন 2y প্লাস 2y স্কয়ার মানে কত 4y স্কয়ার। তো এটাকে যদি একটু সাজিয়ে লিখি x মাইনাস 2y, এখানে হবে x স্কয়ার প্লাস 2xy প্লাস হবে কত 4y স্কয়ার। এই হচ্ছে আমাদের এটার এই দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা কি আছে 4x স্কয়ার মাইনাস কত 16y স্কয়ার। এখন দেখেন এখানে কিন্তু কমপক্ষে 4 কমন যায় সংখ্যা দিক দিয়ে, এখানে 4 ভিতরে কি 16 আছে না, তাহলে আমরা এখানে কমপক্ষে 4 কমন নিতে পারি। x স্কয়ার মাইনাস কত 4y স্কয়ার নিতে পারবো। আচ্ছা, 4 বলতে এখানে 2 গুণন, আচ্ছা ওটা পরে লিখি, 4টা করে রেখে দেই, তাহলে x এর উপরে a স্কয়ার মাইনাস 2y, তার উপর কি হবে a স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস 2y এর উপরে a স্কয়ার মানে কত 4y স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে সূত্রটা দাঁড়ালো কি, এটা পড়লো না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 4 টাকে যখন ভাঙবো 2 গুণন 2, তাহলে x প্লাস হবে 2y, আর একটা হবে কত x মাইনাস 2y। এখন আমাকে যে কথাটা বলছে এই দুইটা রাশি মিলে কি করতে বলছে, গসাগু। তো গসাগুর নিয়মটা কি, হ্যাঁ, অতএব নির্ণয় গসাগু। তাহলে দেখেন তো দুই জায়গায় মিল আছে কি, x মাইনাস 2y, x মাইনাস কত 2y, তার মধ্যে সংখ্যাও আছে 2, এখানে কত 2। এই হচ্ছে আমাদের এটার আনসারটা বা নির্ণয় গসাগু। আচ্ছা, আর একটা বলছে, আপনারা কি বুঝছেন তো, খুবই সিম্পল জিনিস, কিন্তু আপনাকে উৎপাদকে বিশ্লেষণ ভালো পারতে হবে, সেটা সূত্র দিয়ে হোক বা মাঝের পদটাকে ভেঙেই হোক, আপনাকে এই দুইটা ভালো জায়গায় ভালো পারতে হবে।
এখন বলা আছে তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। এবার হচ্ছে এটার সাথে এটার লসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা দেখি আমরা পারি কিনা। তাহলে আমরা দ্বিতীয় রাশি তো পেয়েছি বা তৃতীয় রাশি উৎপাদক এখান থেকে পেয়েছি, এটা আমার লাগবে। এবার করব কি, চতুর্থ রাশিটা আমরা হিসাব করব। চতুর্থ রাশিটা কত? 2x² - 5xy + 6y²। আচ্ছা এখানে আমরা যদি ফার্স্ট টু লাস্ট গুণ করলে কত হবে? 3 4 12। 12 কে যদি হিসাব করি মাঝখানে কত আছে? 5। তাহলে এখানে 6 দুগুণী 12, তাতে মেলে না। আর 3 4 12, সেটাও মাঝখানেরটা মেলে না। আচ্ছা যদি না মেলে তার মানে বোঝা যাচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না। এখানে যদি 6 না হয়ে 3 হইতো তাহলে উৎপাদকে বিশ্লেষণটা সহজ ছিল। আচ্ছা যেহেতু এখানে উৎপাদক বিশ্লেষণ যদি করা না যায় তাহলে যেটা হবে, আমরা কিন্তু লসাগু যদি বের করতেই হয়, আপনার কিন্তু এটা উৎপাদক করা যাচ্ছে না। যদি উৎপাদক করা না যায় তাহলে আমার প্রশ্নটা বলছে কিন্তু তৃতীয়, এটা কয় নাম্বার? এটা উৎপাদক করে কত পাইছি? তৃতীয় রাশি না? হ্যাঁ, তাহলে হচ্ছে তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি মধ্যে লসাগু বের করতে বলছে। যদি কোনো রাশি কমন না পাই তাহলে এর যা আছে আর এর যা আছে এই দুইটা মিলে গুণফলটাই হবে তার লসাগু। কারণ আমরা এটা জানি যে কমন আনকমন সবগুলোর গুণফল, এখানে কমন তো নাই, তাহলে আনকমনটা যা আছে সেটা দিয়ে আমরা কাজটা করব। তাহলে সেটা আনকমনের মধ্যে থাকতেছে কত? অতএব নির্ণয় লসাগু। তাহলে এখানে কত আছে? ওই 2 দুগুণী 4 একবারে থাকলোই, x + 2y, x - 2y থাকলো, আর আনকমনে আবার ai এখানে থাকলো, প্লাস আছে কত? 6y²। এইটা হবে কি, পুরোটাই হবে তার লসাগু, যদি এটা ভুল না থাকে। যদি ভুল থাকে তাহলে এখানে হয়তো আমরা মানে 3 দিয়ে কাজটা করতে পারবো আর কি। 3 দিয়ে কাজটা করলে হয়তো বা কিছু একটা সম্ভাবনা থাকতে পারে। আমরা একটু দেখে নিই 3 দ্বারা যদি করা যায় কিনা। আমি আবার বলি, যদি ভুল না থাকে তাহলে এটাই হবে আনসার। অর্থাৎ যদি ওই রাশিগুলোর মধ্যে যদি কোনো কমন না থাকে, মিল যদি না থাকে, তাহলে সবগুলো গুণফলটাই হবে কি তার লসাগু। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর যদি ভুল থাকে তাহলে এখানে 3 দিয়ে আমাদের মনে সংশোধন করা যায়। তো সেক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ হবে 2x² - 6, এখানে হবে 2xy - 3xy প্লাস হচ্ছে কত? 3y²। তাহলে হচ্ছে এখানে 2x কমন গেলে x - y - 3y কমন গেলে x - কি y। তাহলে এই দুইটা কি আছে? এখানে x - y আর এখানে থাকে কত? 2x - 3y। এবার কিন্তু আমরা পেয়ে গেছি। এদের মধ্যে কি হবে? কি করব? লসাগু করব না? আচ্ছা দেখেন, লসাগু। তাহলে এখানে মিল আছে কি? 2x - 3y, এখানে মিল তো নাই। মিল না থাকলে যা আছে তাই অ্যান্সার হবে। অর্থাৎ সবগুলো গুণফলটাই হবে তার লসাগু। তো আমি আবার বলি, আপনাদের এই উৎপাদকি বিশ্লেষণ অবশ্যই ভালো পারতে হবে, তাহলে আপনি অনেক দূর এগিয়ে থাকবেন। আর এটার ক্ষেত্রে তো কোনো কথাই নেই, উৎপাদকি বিশ্লেষণ জানতে হবে যদি আপনি লসাগু গসাগু ভালো পারতে চান, ভালো করতে চান, ভালো এক্সপার্ট হতে চান, উৎপাদকি বিশ্লেষণ লাগবেই। ধন্যবাদ সবাইকে।